রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার বেলা ২টার পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। প্রারম্ভিক বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ৩১ জুলাইয়ের মধ্যেই সংস্কার নিয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে। প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো একটি তালিকা আপনাদের কাছে আজকে বিকেলের মধ্যে আমরা পৌঁছে দেব এবং কালকে আমরা সুস্থতা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐকমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে এরকম একটি সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। বৈঠকের বাইরে জুলাই সনদের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা বলেন রাজনৈতিক দলগুলো। ৩৬ জুলাইয়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের জোর দাবি তুলে এনসিপি। যে সরকার যদি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করেন তাহলে আমরা এনসিপির পক্ষ থেকে সকল শরিকদেরকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে সাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্র জারি করব। আর জামায়াত ইসলামী চায় জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে। জুলাই ঘোষণাপত্র নিয়েও কথা বলে দলটি। যে কটা প্রক্রিয়া আলোচনা হচ্ছে আরেকটা হলো এলএফওর মতো করে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, যা নাকি 1970 সালে জারি হয়েছিল, এই সিস্টেমেও আনা যায়। এবং যে সমস্ত বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি এটাকে তারা অফিসিয়ালি ইনক্লুড করে নাই, তো তারপরও আমরা এটার জবাব দেব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদে সবার স্বাক্ষর থাকবে, পরবর্তী সংসদের মাধ্যমে তা বাস্তবায়িত হবে। এটি নিয়ে ধোঁকা দেওয়ার সাহস কোনো রাজনৈতিক দলের থাকবে না। যতদিন পর্যন্ত 100 পর্যন্ত গুনতে পারতেছেন না ততদিন পর্যন্ত তো এই রিজার্ভ সিটটা রাখতে হবে। তো এখানে আপনাদের আমার মনে হয় ওইভাবে চতুর্দশ সংসদটা না দিয়ে এখানে ল্যাঙ্গুয়েজটা এরকম করতে পারেন যে যখন সরাসরি নির্বাচনের জন্য মহিলাদের সংখ্যাটা 100-তে যাবে, না যাওয়ার আগ পর্যন্ত ওই 50টা বহাল থাক। 22তম বৈঠকে সংসদে নারীর ক্ষমতায়ন নিয়ে নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্যে পৌঁছে রাজনৈতিক দলগুলো। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।